এখানকার যে সবচেয়ে বড় আলুর পাইকারি আড়ত বলা যায় এখানটায়, এখানে প্রায় 50 থেকে 60টি আড়ত রয়েছে এবং সবগুলো আড়তেই কিন্তু পর্যাপ্ত আলুর মজুদ রয়েছে এবং এই বাজারে মূলত মুন্সিগঞ্জ, সেই সাথে দিনাজপুর, ঠাকুরগাঁও, বগুড়া এসব অঞ্চল থেকে মূলত আলু আসে। তবে এখন যে আলুগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে মুন্সিগঞ্জের আলু এবং ব্যবসায়ীরা বলছেন যে মুন্সিগঞ্জ থেকে আলু এখানে যে সব ব্যাপারীরা আনছেন তাদের কেনাটাই আসলে বেশি পড়ছে এবং সেই বেশি কেনার কারণে গেল এক মাসের তুলনায় দাম কিন্তু 10 থেকে 12 টাকা পর্যন্ত বেড়েছে। অর্থাৎ এক মাস আগে যে আলু ছিল 35 থেকে 36 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 45 থেকে 46 টাকা দরে এই আড়তে। এবং এখানে আড়তদার যারা রয়েছেন তারা মূলত কমিশনে আলু বিক্রি করে থাকেন। তারা বলছেন যে কৃষক পর্যায়ে আলুর উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে কৃষকরাই মূলত দাম অনেকটা বেশি রাখছেন এবং সেই দাম বেশি রাখার কারণেই মূলত এখানেও সেই দামের প্রভাব পড়ছে। এবং তারা যেটি বলছেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দাবি করছে যে এবছর আলুর উৎপাদন চাহিদার তুলনায় অনেক বেশি হয়েছে, কিন্তু এখানকার আড়তদার ব্যাপারী যারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই দাবি সঠিক নয়। তারা বলছেন প্রতি বছর কৃষক পর্যায়ে আলু উৎপাদন করার পর হিমাগারগুলো ভরে যায় এবং হিমাগারগুলো ভরে মাঠে এবং কৃষকের বাড়িতে আরও 1 থেকে 2 মাসের মতো আলু মজুদ থাকে, কিন্তু এবছর অবস্থা তার ব্যতিক্রম। এখনও অনেক হিমাগারই আসলে পুরোপুরি আলু দিয়ে পরিপূর্ণ হতে পারেনি, অর্থাৎ পর্যাপ্ত আলু এখনও কিন্তু হিমাগার অনেকগুলো খালি রয়েছে এবং আলুর উৎপাদন কম হওয়ায় কিন্তু দাম অনেকটা বেড়েছে। এবং একই সাথে আরেকটি বিষয় বলতে চাই যে সরকার কিন্তু আলুর দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়ে রেখেছে, ভারত থেকে আমদানির অনুমতি দিয়ে রেখেছে, কিন্তু সেই ভারতীয় আলুও কিন্তু আসলে চট্টগ্রামের বাজারে নেই। তার অন্যতম প্রধান কারণ ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখানে আসলে মূলত যে ইন্ডিয়ান আলু সেটি কিছুটা নিম্নমানের এবং সেটিতে অনেকটা পানি ঝরে, যে কারণে সেটি দিয়ে আসলে হোটেলে কিংবা আলু ভর্তা সহ আলু ভাজি বা এই ধরনের যে খাবারগুলো সেগুলো আসলে রান্না করা যায় না, যে কারণে সেই আলুর চাহিদা কম। এবং ভারতেও আসলে আলুর দাম কিছুটা বেশি হওয়ার কারণে এখানে এনে ব্যবসায়ীরা কতটা সুবিধা করতে পারবেন সেটি নিয়েও শঙ্কা রয়েছে এবং এই কারণে ভারতীয় আলুও কিন্তু আসছে না। তবে এখানকার ব্যবসায়ীরা যেই বিষয়টি বলছেন তারা বলছেন যে আলুর উৎপাদন কম এবং কৃষক পর্যায়ে আলুর দাম বেশি হওয়ার কারণেই মূলত চট্টগ্রামের বাজারেও আলুর দামের প্রভাব পড়েছে। নাফি। চট্টগ্রামের আলুর পাইকারি বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এবার যেতে চাই হিলিতে। হিলি স্থলবন্দর দিয়ে আলু